আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমাদের কম্পাস একাডেমির পক্ষ থেকে আমি তোমাদের মাঝে একটা উপপাদ্য নিয়ে আসছি। সেটা হচ্ছে আমাদের লিবনিজের উপপাদ্য, যেটা আমাদের ইন্টারমিডিয়েটের তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পরীক্ষায় জন্য লাগে আর কি। ইম্পর্টেন্ট না খুব বেশি, বাট আমাদের একটা কনসেপ্ট আমরা ইউজ করি যেন আমরা ইন্টারমিডিয়েটে যে আমাদের একটা কনসেপ্ট আছে এনতম অন্তরজ নির্ণয়, সেই অন্তরজ নির্ণয়টা যেন আমাদের সহজ হয়ে যায়। এই জন্য কারণ আমরা লিবনিজের উপপাদ্য ইউজ করে খুব সহজেই হচ্ছে এনতম অন্তরজ নির্ণয় করতে পারি। আচ্ছা চলো আমরা দেখি কিভাবে লিবনিজের উপপাদ্যটা প্রমাণ করা যায়। আজকে আমরা লিবনিজের উপপাদ্যটা প্রমাণ করবো, প্রমাণ দেখাবো তোমাদেরকে। আচ্ছা চলো দেখো, লিবনিজের উপপাদ্যটা আমাদেরকে কি বলছিল, যে তোমার ডিডিএক্স অফ, আমি একটু কলমের কালারটা চেঞ্জ করে নিই। তো কি বলছে, ডিডিএক্স অফ ইউভি, ইউভি ফাংশন যে থাকে এরকম ইউভি ফাংশনকে আমরা এনতম অন্তরীকরণ নির্ণয় করতে গেলে আমরা লিবনিজের উপপাদ্য বের করি। তো এখন কি বলছে দেখো, ডিডিএক্স অফ ইউভি কে যদি আমি এনতম অন্তরীকরণ করি তাহলে আমার ফরম্যাটটা এরকম আসবে: এনসি জিরো ভি একবার অন্তরীকরণ, ইউ এন বার অন্তরীকরণ, এনসি ওয়ান ভি ওয়ান বার, ইউ এন মাইনাস ওয়ান, এনসি টু থাকলে ভি টু ইউ এন মাইনাস টু, ড্যাশ ড্যাশ ড্যাশ, শেষ পর্যন্ত কি এন সি এন হলে ভি এন ইউ এন মাইনাস এন, তাই না? আচ্ছা দেখো, আমাদের এই জিনিসটা দেখে, এই ফরম্যাটগুলো দেখে দেখো তো একটা জিনিস মনে পড়ে যায় না, যে ছোট্টবেলার কাহিনী, ছোট্টবেলার একটা জিনিস। সেটা হচ্ছে দেখো তো, আমরা খুবই ছোটবেলায় একটা জিনিস শিখছিলাম না, দ্বিপদী বিস্তৃতি, এই অধ্যায়ে, তাই না? এই অধ্যায়ে আমরা কি শিখছিলাম, যে তোমার ধরো এন প্লাস এক্স টু দি পাওয়ার এন, এই এরকম একটা রাশিকে আমরা কিভাবে ভাঙাইতাম, বা এটার তোমার নির্ণয় করতাম কিভাবে বলো? যে কেমন ছিল, যে এন সি জিরো অন টু দি পাওয়ার একটা খাতের উপর যদি আমি এন দিতাম তাহলে আরেকটা খাতের উপর জিরো দিতাম, আরেকটার উপরে জিরো দিতাম। আবার দেখো এরকম ছিল প্লাস এন সি ওয়ান তোমার অন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার হচ্ছে তখন কি হতো, ওয়ান, তাই না? প্লাস এন সি টু অন টু দি পাওয়ার হচ্ছে এন মাইনাস টু হইতো এক্স টু দি পাওয়ার টু। এভাবে যাইতো না আমাদের ইয়াটা। দেখো আমাদের লিবনিজের উপপাদ্যটাও কিন্তু ঠিক সেরকম একটা ফরম্যাট আসতেছে, তাই না এখানে? আচ্ছা দেখো, তাহলে আমরা এখান থেকে কিভাবে এই ফরম্যাট এইটা ইউজ করে, দ্বিপদী বিস্তৃতি ইউজ করে আমরা এটাকে প্রমাণ করতে পারি। চলো দেখি আমরা আসলে তাহলে এই জিনিসটাকে আমরা একটু অ্যানালাইসিস করি। চলো দেখো এখানে কি বলছে, ইউভি এর এনতম অন্তরীকরণ। আচ্ছা আমরা একদম বেসিক থেকে যাই। দেখো আমরা যদি ইউভি আছে, যে ইউভি ফাংশনটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে কি পাই বলো তো? এখান থেকে পাবো না ইউ ওয়ান ভি প্লাস ভি ওয়ান ইউ, তাই না? এটা কিন্তু আমি একবার পাইলাম। তো এই ক্ষেত্রে প্রত্যেকের সহগ কত? ওয়ান ওয়ান, তাই না? আচ্ছা আবার তুমি দেখো, আমি যে এই রাশিটাকে পাইলাম অন্তরীকরণ করে, একে যদি আমি আবার অন্তরীকরণ করি, মানে দুইবার অন্তরীকরণ করব, ইউভিকে আবার অন্তরীকরণ করলাম, তাহলে কী পাবো এখানে বলো? যে তোমার ইউ টু ভি প্লাস ইউ ওয়ান ভি ওয়ান প্লাস তোমার ভি ওয়ান ইউ ওয়ান প্লাস হচ্ছে ইউ ভি টু, তাই না? আচ্ছা দেখো এখান থেকে আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে কি পাই? ইউ টু ভি প্লাস টু ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ ভি টু, তাই না? তো এখানে আমার সহগকে কি আসে? ওয়ান টু ওয়ান, তাই এটাই আসতেছে কিন্তু, তাই না? আচ্ছা এখন তুমি দেখো, এই জিনিসটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে কি পাই? এই তিনবার অন্তরীকরণ করলাম, দেখো তিনবার অন্তরীকরণ করলে আমরা কি পাচ্ছি এখানে? দেখো এটাকে অন্তরীকরণ করলে আমরা দুইটা পদ পাবো, তাই না? দুইটা পদ কি হবে? ইউ থ্রি ভি প্লাস ইউ টু ভি ওয়ান, তাই না? আবার দেখো এখানে কি পাই আমরা? টু ইউ ইউ ওয়ান ভি টু প্লাস টু তোমার হচ্ছে ভি ওয়ান ইউ টু, তাই না? প্লাস আবার দেখো এটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাই? এটাকে ভাঙলে আমি কি পাচ্ছি? তোমার হচ্ছে ইউ ওয়ান ভি টু, তাহলে পাচ্ছি হচ্ছে ইউ ওয়ান ভি টু প্লাস হচ্ছে তোমার ইউ ভি থ্রি, তাই না? দেখো এইটাকে আমরা যদি আবার এভাবে একটু লিখতে পারি, দেখো কিভাবে লেখা যায়। তোমার হচ্ছে ইউ থ্রি ভি প্লাস, তুমি দেখো তো তোমার এখানে কি আসছে? ইউ টু ভি ওয়ান, ইউ টু ভি ওয়ান, একটা দুটা তিনটা না, একটা দুইটা যোগ করলে তিনটা হয় না? তাহলে কত আসে? থ্রি ইউ টু ভি ওয়ান, এটা আসলো না বলো? আবার দেখো প্লাস ইউ ওয়ান ভি টু, ইউ ওয়ান ভি টু, এটাই সামনে আছে দুটো, এখানে আছে একটা, তার মানে এটা যোগ করলে আমরা তিনটা পাই। দেখো কি আসছে আমাদের? থ্রি ইউ ওয়ান ভি টু, তাই না? এটা কিন্তু আসছে আবার আমাদের। আর দেখো লাস্টে কি থাকে আমাদের? ইউ ভি থ্রি, এটা আসছে না? এখন তুমি দেখো তো এখানে আমাদের সহগ কি আসতেছে? এখানে ওয়ান আসতেছে, এখানে থ্রি আসতেছে, এখানে থ্রি আসতেছে, এখানে ওয়ান আসতেছে, তাই না?
এখন তুমি দেখো এই জিনিসগুলো কীরকম একটা ফর্মেট আকারে আসতেছে না, যে দেখো প্রথমে আমার ইউভি যখন আমি একবার কোনোবারে অন্তরীকরণ করছিলাম না, শুধু ইউভি ছিল, তখন আমার সহগ ছিল কত 1। পরের বার একবার অন্তরীকরণ করার ফলে আমার সহগগুলো কী কী আসছে 1 1, তাই না? পরের বার অন্তরীকরণ করার ফলে কী আসছে আমার 1 2 1। তারপরে এবার কী আসছে 1 3 3 1, তাই না? দেখো এটা কিন্তু আমাদের কি প্যাসকেলের যে একটা ত্রিভুজ সূত্র ছিল, তাই না? ওই ত্রিভুজ সূত্রের ফর্মেটে আসতেছে না আমাদের ইয়াগুলা, সহগগুলা। তাহলে দেখো আমরা এরপর থেকে কিন্তু আন্দাজ করতেই পারি এরপর আমার কী হবে 1 3 আর 1 4 4 6 4 1, তাই না? এটি কিন্তু হচ্ছে আমাদের, এটা তুমি ধরতে পারতেছো? দেখো এই জিনিসটা কিন্তু আমাদের এখানে হচ্ছে। তাহলে দেখো তো আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকে আমরা আমাদের হচ্ছে দ্বিপদী বিস্তৃতিতে যে ইয়াগুলো দ্বিপদী বিস্তৃতির এটা প্রমাণ করতাম না আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকে, যে আমাদের সহগগুলাকে কী হবে, সহগগুলা কী আকারে যাবে এটা আমরা প্রমাণ করতাম না। তাহলে এটা তোমার যদি n পর্যন্ত যায়, তাহলে এরকম এনতম পদের তোমার সহগ কী কী হবে এটা আমরা নির্ণয় করতাম না কীভাবে, যে তোমার NCR এই ফরম্যাটগুলো ইউজ করতাম না এখানে, আমরা কিন্তু NCR এই ফরম্যাট ইউজ করতাম, তাই না? আচ্ছা দেখো তাহলে যদি আমরা ওই ফরম্যাটটা ইউজ করে যাই, তাহলে দেখো তো আমাদের ইউভি যে আছে UVN এটা কি হবে, UVN এটাকে আমরা যখন n বার অন্তরীকরণ করবো তাহলে কি হবে বলো তো, ইজ ইকুয়াল টু, দেখো কি হবে দেখো তাহলে আমাদের ওই ফরম্যাট অনুযায়ী আমাদের প্রথম পদ যে আছে, প্রথম পদের সহগটা কি ছিল NC0, তাই না? এখানে কিন্তু 1 মানে হচ্ছে NC0। এখন তুমি দেখো তাহলে তুমি দেখো এই পদটাকে তুমি যখন 3 বার অন্তরীকরণ করছো তখন ইউ এর পাশে 3 আসছে আর ভি এর পাশে 1 আসছে, তাই না? তাহলে এখানে কি থাকবে বি থাকবে। আমি যখন n বার অন্তরীকরণ করবো তখন ইউ এর পাশে কি থাকবে n থাকবে অবশ্যই। আর দেখো প্লাস কি হবে NC1, তাই না? এখন দেখো এখানে কি কি ক্রমে বাড়তেছে, কি কি ক্রমে বাড়ছে দেখো, ভি কে তুমি প্রথম পদের পরে ভি কে একবার অন্তরীকরণ করছো, ইউ 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 কে হচ্ছে কি হয়েছে, মানে ভি এর সামনে ভি এর পরে 1 আসছে আর ইউ এর পরে 2 আসছে, তাই না? এই 2টা কি দেখো আমি কিন্তু 3 বার অন্তরীকরণ কারণে ভিতে ইউতে 2 আসছিল আর ভিতে 1 আসছিল। তার মানে দেখো তো আমরা এখানে 2টাকে এইভাবে লেখা যায় না, যে তোমার 3 - 1 এটা লেখা যায় না, অ্যান্ড এই 1টা যাচ্ছে, এই 1টা তোমার ভি এর পাশে গেছে, এটা কিন্তু লেখা যায়। ওকে, তাহলে দেখো এইখান থেকে আমরা আবার কি লিখতে পারি NC1 U2 অ্যান্ড V1, ভি তো একবার আসছে, ইন্টু হচ্ছে কত হবে UN-1 এটা লেখা যায়। অনুরূপভাবে দেখো এটার জন্য সেম লেখা যায় NC2 V2 UN-2, তাই না? এখন তুমি যদি এই পদটাকে nতম বার যাও, nতম বার গেলে আমরা কি লিখতে পারবো, nতম বার গেলে লেখা যাবে তোমার NCN VN হবে তখন UN-n হবে, দেখছো? এটাই ছিল আমাদের কি লিবনিজের উপপাদ্য, তাই না? এটাই কিন্তু ছিল আমাদের লিবনিজের উপপাদ্য। দেখো এইভাবে কিন্তু আমরা লিবনিজের উপপাদ্য প্রমাণ করতে পারি। এটা হচ্ছে আমার লিবনিজের উপপাদ্য, তাই না? সো আশা করি তোমরা এই প্রমাণটা বুঝতে পারছো। এখন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে হচ্ছে রিকমেন্ডেশন অনুযায়ী তোমরা যদি চাও যে এই প্রমাণ রিলেটেড আরও ম্যাথ দেখবা, এই লিবনিজের ফর্মুলা ইউজ করে আমরা কীভাবে এনতম অন্তরীকরণ বের করি, এটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবে আমাদের, তাহলে অ্যান্ড তোমাদের কী কী বুঝতে অসুবিধা হলে জানাবে, আমি চেষ্টা করবো আবার তোমাদের প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করে সলভ করে দেওয়ার। অ্যান্ড তোমরা যদি চাও এখান থেকে আমি তোমাদেরকে ইনশাল্লাহ কীভাবে আমরা এই লিবনিজের উপপাদ্য ব্যবহার করে এনতম অন্তরীকরণ নির্ণয় করতে পারবো ইউভি ফাংশনে, সেটা তোমাদেরকে দেখাবো। সো আজকে এতটুকুই থাকলো, সবাই ভালো থাকো, দোয়া করো আমাদের জন্য, তোমাদের জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো মতো পড়াশোনা করো, ভালো করো, এটাই আর কি। যাই হোক আজকে এতটুকুই থাকলো, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।